তো শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল কেন বলছি, এখন একদম সকালবেলা 8টা বাজে, কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। আর রান্নাগুলো ওই যে নিচে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, নিচে রেখেছি। আজকে তো শুক্রবার, কালকে শনিবার, ওগুলো উপরে রাখা যাবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। কালকে যেহেতু নিরামিষ খাবো, তো ওই যে স্নান দানও হয়ে গেছে। 8টা বাজে, কিন্তু অনেক ভোরে উঠেছি। উঠেই তো রান্না বান্না করে দেখো আমার চেহারার কি অবস্থা। যাই হোক, তো এই যে এখন বেরিয়ে পড়বো, এই যে তালা মারবো। দাদা বাজারে গেছে, আমি তালা মেরে চলে যাব। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, সঙ্গে থেকে। তো এই তো দেখো রান্নাবান্না যা যা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সব কিছু নিচেই রেখে দিয়েছি। কারণ ওই যে বললাম পরের দিন তো শনিবার, তার মানে আজকে শনিবার, তো ফিরতে ফিরতে তো আমার রাত হয়ে যাবে। রাতে এসে কখন পরিষ্কার করব? যারা শনিবার নিরামিষ খাও, অনেকে শুক্রবারে খাও, যাই হোক মোটের ওপর যারা যেদিন নিরামিষ খাও তার আগের দিন কিন্তু অনেক চাপ থাকে রান্নাঘরের, তাই না বলো? সব কিছুই ধুয়ে মুছে রাখতে হয়। তো সেই মতো করব বলেই কিন্তু আমি ভোর 5টায় উঠেছি। আর কি রান্না করব না করব আগের দিন রাতেই কিন্তু সব রেডি করে রেখে দিয়েছিলাম। আগের দিন রাতেই কিন্তু আমি বাড়ি থেকে, যেখানে চাকরি করে সেখানে এসেছি। তোমাদের দাদাভাই, তোমরা তো সবাই জানো ভাড়া বাড়িতে থাকি, তো এসে সমস্তটাই রেডি করেছি। রাতে ঘুমিয়ে তারপরে ভোর 5টায় উঠে পড়েছি। ভোর 5টায় উঠে আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, তারপর বেরিয়েতে গেলাম, জানো স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেনটা ঢুকে গেছে। আর মানে আর যদি 2 সেকেন্ডও দেরি করতাম আমি কিন্তু ট্রেনটা একদম পেতাম না। যাই হোক, লাকলি পেয়ে গেছি, দৌড়াতে দৌড়াতে গেছি। 8টার মধ্যে কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছি, স্নান করে সবটাই করে গেছি। তারপরে দেখো এই তো ট্রেন থেকে নেমেতে পড়লাম। এবার টোটো চেপে এই যে রওনা দিয়ে দিলাম। টোটো চেপে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, অবশ্যই জানবে তোমরা। তো এই তো টোটোতে করে চলে গেলাম। গিয়ে টোটো থেকে নেমে তারপরে গেছিলাম কিন্তু আমি আমার মেয়ের ঘরে গিয়ে একটু চেঞ্জ করেছি। এখানে কথা বলছিলাম কিন্তু খুব আওয়াজ হচ্ছে, তো কথাগুলো সব মিউট করে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তোমাদের কথা বলে কখনো শেষ করতে পারবো না। গত 2 দিন হয়ে গেল তোমাদের পাশে আমি ঠিকঠাক যেতে পারছি না, অথচ তোমরা সবাই আমার ভিডিও দেখে যাচ্ছ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। কেউ খারাপ পেও না, সময় সুযোগ হলে নিশ্চয়ই তোমাদেরকে ওয়াচ করে দেব। আমি বলবো মনে দুঃখ রেখো না, প্রয়োজনে আমার একটা ভিডিও তোমরা দেখো না, আমি তাতে অনেক খুশি হব। কাউকে দুঃখ দিতে চাই না গো। যাই হোক, এই তো মেয়ের ঘর থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে রেডি হয়ে একটু চেঞ্জ করে নিলাম। নিয়ে কোথায় চলে গেলাম জানো তো? এই যে এই সমস্ত জিনিসগুলো সবগুলো কিন্তু বাড়ির থেকে টেনে আনা হয়েছে। গ্যাস বলো, ওভেন বলো, বাসনপত্র সমস্তটাই। কোথায় গেছি? এই দেখো, মায়ের মন্দিরে। এটা কিন্তু জয় মা সন্তোষী, সবাই একবার বলো জয় মা সন্তোষী। এই মা কিন্তু এখানে খুব জাগ্রতভাবে বিরাজমান আর কি। তো আমার বাহন সোনা আছে, আমার নাতি। অনেক নতুন বন্ধু এসছো, তারা তো জানো না, পুরনো বন্ধুরা সবাই জানো। তো আমার বাহন সোনার জন্য কিন্তু মানত করা ছিল বাল্য সেবা দেবে বলে। তো বাল্য সেবাটা ওই মায়ের মন্দিরে দেবে। তো অনেক আগের থেকেই কিন্তু আমার জামাই ছোটোবেলার থেকে, আমার মেয়ের জামাই সন্তোষী মাকে খুব যে কোনো ব্যাপারে সন্তোষী মার চরণে আগে যায় আর কি। যাই হোক, তো সেই মতো মানত করেছিল, ওখানে পুজো করিয়ে ওখানে বালক সেবাটা দেবে। তো ওখানে চলে গেছি। গিয়ে দেখো এক জায়গার থেকে গিয়ে এই তো ভোর 5টায় উঠেছি। উঠে সংসারটাও সামলে তারপর কিন্তু গেছি। গিয়ে ওখানে রান্না বান্না সমস্তটাই করেছি। না যদি বলো দিদিভাই একা হাতে করেছো, একা হাতে করিনি, আমার মেয়েও ছিল সঙ্গে। আর আমার বিয়ানি ওই যে বসে একটুখানি কাটাকুটি করেছে। আর আমার বিয়ানির কথা ছেড়েই দাও, উনি একটা কাটতে কাটতেই তো আমাদের সমস্ত কাজ হয়ে যায়। তার কারণ হলো উনি তো বুঝতেই পারছো একটুখানি পারে না আর কি। না, উনি চেহারাটা দেখে বুঝতেই পারছো একটু নড়াচড়া করতে অসুবিধা হয়। যাই হোক, এখানে দেখো পুজো হচ্ছে। আর খুব ভালো লেগেছে বলো তো, কোন জিনিসটা ভালো লেগেছে, এতটা গরম ছিল গতকাল, তার মধ্যে উপোস ছিলাম। এত না হলেও 40 জন লোকের রান্না করেছি। রান্না করেও কিন্তু ক্লান্তি ফিল হয়নি জানো তো। ওই যে ভগবানের নামে ছিলাম, তার জন্যই আর কি। দেখো এই যে এখানে রান্না করছি, আবার টুকটুক করে গিয়ে কিন্তু একটু তোমাদের জন্য ভিডিও করেছি।
কেন ওটাও তো আমার দরকার, ওটাও করতে হবে সেই মতো আর কি। এদিকে একদিকে রান্না করেছি, একদিকে গেছি। আর আমার মেয়ের যা আসতে পারেনি, আগে একটু দেরি করে এসছে, ও এলে এতটা পরিশ্রম হতো না, কারণ আমার মেয়ের যাও খুব ভালো, তার আবার ছেলের পরীক্ষা ছিল, স্কুলে নিয়ে গিয়েছিল, তো ওর জন্য দেখতেই পাচ্ছ আমার বিয়ানি উঠতেই পারছে না। আমার বিয়ানি উঠতে উঠতে আমাদের অনেক কাজ হয়ে যায়। তো এখানে দেখো পুজো অর্ধেক হয়ে গেছে, এবার এও স্ত্রীরা সবাই আর কি সিঁদুর পড়ছে, বেশ ভালো লাগে সিঁদুর খেলাটা, তাই না বলো? এখনও আর পুজোর আরতি অনেক কিছু বাকি আছে, কমপ্লিট হয়নি। দেখো তো আমার চোখ মুখের কী অবস্থা, চোখের নিচে এতটাই কালি পড়েছে। তোমরা প্রত্যেকে আমাকে বলছো ভিডিও দেখে, দিদিভাই নিজের শরীরের যত্ন নাও। তো সত্যি তোমরা যে এত দূর থেকে আমার মুখটা দেখে বুঝে যাও নিজের শরীরের আমি যত্ন করি না, এটার জন্য না আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে। কাছের লোকরা তো বুঝতেই চায় না। কথায় তো আছে, দেশ থেকে বিদেশ ভালো, আপন থেকে পর ভালো। সত্যি তোমাদেরকে না অনেক ভাগ্য করে পেয়েছি। তবে শরীরের যত্ন করতে বলছো এটা ঠিক, কিন্তু জানো তো একটা ফোঁটা সময় পাই না আমার নিজের শরীরের যত্ন করতে। কখনো কখনো তো ওই যে বললাম, মুখে ক্রিম দেওয়া তো দূরের কথা, চুলটা আঁচড়াতেও সময় পাই না। 3 কাল চলে গেছে, 1 কালে এভাবেই কাটিয়ে দেব। আর কি আর বলবো, এখানে কিছুই বলার নেই, আমার সময় সুযোগ হয়েই ওঠে না। জানি না আমি ঢিলা নাকি, জানি প্রত্যেকেই সংসার আছো, প্রত্যেকেই ব্যস্ত জীবন কাটাও, আর আমার জীবনটা তো একদমই আলাদা। হয়তো আমি নিজেই কুড়ে এরকমও হবে, বা বয়সের ভারে হলেও হতে পারে। তবে ওই যে বললাম, দিন শেষে একটাই কথা তোমাদের সঙ্গে বলবো, আমি তোমাদের মতো প্রাণপ্রিয় বন্ধুদেরকে পেয়ে সত্যি আমি চিরকৃতজ্ঞ। একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা, মানিয়ে নিও। অনেকক্ষণ থেকে ভয়েস দিচ্ছি, ঘরের দুয়ারে না একদম দুয়ারে সরকার বসেছে, তো মাইক বাজছে। এখন কারেন্টটা চলে গেল, দৌড়ে আসলাম আমি ভয়েসটা দেওয়ার জন্য। তো গতকাল কিন্তু হাজার চেষ্টা করেও তোমাদের পাশেও থাকতে পারিনি, আর ভিডিও আমি দিতে পারিনি। ভিডিওটা চাইলে আগের দিন রেডি করে রাখতে পারতাম, আগের ভিডিও করা আছে, সেই ভিডিওটা পরে দেব। কিন্তু বলো তো কি, ভয়েসটা দেওয়ারও আমার সময় নেই আর কি। আমি তো রাতে ভয়েস দিতে পারি না, দিনেই দিতে হয়, যেহেতু একটাই ঘর, যদিও রুম 3টে, কিন্তু একই সঙ্গে আর কি। তোমাদের দাদাভাই রাতে ঘরে থাকে, তো ভয়েসটা দিতে পারি না। আর এখানে দেখো বালক সেবা করাবে, তো আগে ওদের চরণ ধুয়ে দিতে হয়, তো সেই মতো আর কি চরণটাও ধুয়ে দিল। ধুয়ে দিয়ে ওই যে ওদেরকে খাইয়ে খেতে দিয়ে প্রণাম করেছে, যা যা বিধি নিয়ম আচার করেছে সবটাই করেছে আর কি। তো ওই যে বললাম, সবটাই ভালো লেগেছে আর কি। তোমাদেরকে আবারও বলছি, তোমরা আমার পরপর 2টো ভিডিও দেখেছো গো, আমি তোমাদের পাশে যেতে পারিনি। সত্যি আমি খুব দুঃখিত, মন থেকে বলছি, বিশ্বাস করো, খুব দুঃখিত আমি তোমাদের পাশে যেতে পারিনি বলে। আমার প্রাণপ্রিয় মানুষগুলোর পাশে যেতে না পারলে খুব খারাপ লাগে, কিন্তু হাজার চেষ্টা করেও পারিনি। দেখো তো এই সিচুয়েশনের মধ্যে আমি কি করে ভিডিও ক্লিক করব, তাই তো তোমাদের থেকে অনেক দূরে ছিলাম। তবে হ্যাঁ, কালকে কিন্তু ভোর 5টায় উঠে গোটা দিনটা অনেকটা ব্যস্ততা জীবন কাটিয়েছি, কিন্তু অনেক শান্তি লেগেছে, মনে অনেক তৃপ্তি পেয়েছি, ক্লান্তি ফিল একদম হয়নি কিন্তু আমার। তো এখানে দেখো ওদেরকে খেতে দিয়ে তারপরে এই যে প্রণাম করছিল আর কি। আর ওই যে বললাম, বিধি নিয়ম আচার যা যা করার সবটাই করেছে। তোমরা সবাই মিলে এত বড় বড় কমেন্ট করে যাচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, মানে কি বলে তোমাদেরকে ধন্যবাদ দিব জানি না। ধন্যবাদ দিয়ে ছোট করব না, অন্তর থেকে আমি তোমাদেরকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ করি গো। তোমরা এই জীবনটা অনেক সুন্দর করে উপভোগ করো, সুন্দর জীবন যাপন করো, এটাই চাইবো। সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে ওঠো, এটাই চাইবো গো আমি। তো এবার দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, হাত মুখ সব আর কি ধুয়ে মুছে দিচ্ছে আমার মেয়ে আর মেয়ের জামাই দুজনে মিলে। এবার জানো তো, কিছু তো গিফট দিতে হয়, মানে মূল্য দিতে হয়, অনেকেই জানো দিতে হয়, যারা যারা আর কি এই পুজোটা করে থাকো। তো জামা কাপড় দেবে ভেবেছিল, ওখান থেকে পুরোহিত মশাই বললেন না, জামা কাপড় দিতে হবে না, বাচ্চারা বুঝবে না, তো ওরা কিন্তু ওই জামা কাপড়টা পরে কখনো টক খেয়ে নেবে, তোমাদের জামা কাপড় দেওয়ার দরকার নেই, ওরা পড়াশোনা করে, পড়াশোনার জিনিস দিয়ে দিও। তো সেই মতো পেন্সিল বক্স, খাতা আর দক্ষিণা হিসাবেও দিয়েছে, সেটা আর দেখালাম না। অল্প কিছুই দিয়েছে, এমন কিছু দেয়নি, বক্সের মধ্যে ভরে দিয়েছে, আর পেন্সিল দিয়েছে, মানে এগুলো মিলিয়েই দিয়েছে। তো পুরোহিত বলে দিয়েছে তার জন্য, না হলে কিন্তু ওদেরকে একটা করে টি-শার্ট দেওয়া হতো আর কি। তো যেহেতু বললো পুরোহিত মশাই, তার জন্য ওগুলো দিয়েছে। তো সম্পূর্ণ অনুষ্ঠানটাই ছিল কিন্তু আমার বাহন সোনার নামে আর কি।
সবাই আমার বাহন সোনাকে একটু আশীর্বাদ করে যেও, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, এটাই কামনা করি গো তোমাদের সকলের কাছে বা ঈশ্বরের কাছে। তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের দোয়া থাকলে নিশ্চয়ই ভালো হবে। এখানে আমার বাহন সোনা বায়না করছিল আমি এই খাতা নেব না, কোথায় একটা খাতা দেখেছে ও, এতগুলো খাতার মধ্যে মানে ট্রেন আছে, বলছে আমার ওটাই লাগবে। তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলা হয়েছে এটাই রাখো তুমি, তোমাকে রাতে এনে দেওয়া হবে। তারপরে নিয়েছে, একজনের হাতে পড়ে গেছে ওই খাতাটা, এবার তার থেকে খাতাটা কি করে নেয় বলো তো। যাই হোক, এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে মানে করে দিয়েছে, হাত মুখ মুছে সব কিছুই করে দিয়েছে। দিয়ে এই তো এক এক করে সবাই খেয়েছে। 40 জন লোকের রান্না কিন্তু আমি এখান থেকে গিয়ে করেছি। এবার প্রণাম করে দিচ্ছে। বুঝতেই পারছো একটা জায়গার থেকে গিয়ে এত গরমের মধ্যে সমস্তটা মেনটেন করে রান্না বান্না করা কতটা চাপের। হ্যাঁ, আমার মেয়েও ছিল আমার সঙ্গে, মিথ্যা কথা বলবো না, মেয়েও করেছে, তবে ওকে তো পুজোতেও বসতে হয়েছে। যাই হোক, করে দিয়েছি ঠাকুরের নামে, কোনো ক্লান্তি ফিল হয়নি, বেশ ভালোই। গতকালের দিনটা ব্যস্ততম থাকলেও ভালোই কেটেছে। এখানে দেখো ওর ভাস্তাকেও প্রণাম করেছিল, ও আবার টুক করে প্রণাম করে ফেলেছে। তারপর দেখো সবাই খাওয়া দাওয়ার পর খাওয়াগুলো বেঁচে গেছে। এবার এই খাওয়াগুলো কি ফেলে দেবো বলো তো, ওদেরকে দিয়ে যাদের মন্দির তাদেরকেও দেওয়া হয়েছে। এবার এই প্রসাদটা তো সবাইকে দেওয়া যায় না, কেন যদি টক খেয়ে ফেলে তাহলে তো এটা গন্ডগোল হয়ে যাবে। তো বাকিগুলো কিন্তু আবার আমি গরম করে নিয়ে এসেছি। আমার মেয়ে বলছিল এভাবেই নিয়ে যাব, আমি বললাম না, এখান থেকে চল গরম করে নিয়ে যাই। মন্দির থেকে কিন্তু ওদের বাড়ি বেশি দূর নয়, একদম সামনেই। বললাম গরম করে নিয়ে যাই, তো গরম করে নিয়ে এসেছি। পরে কিন্তু ওই মেয়ের বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি, স্নান করে রেস্ট করেছি। তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে। এই তো দেখো আমার চেহারাটার কী অবস্থা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।